হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও আমার আম্মুর হাতের দারুণ একটি রেসিপি শেয়ার করব। মাছের ডিম আর চাল কুমড়ো আলুর সবজি দিয়ে দারুণ একটা পদ তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে মাছের ডিমটা কিছুক্ষণ ভাবিয়ে নিয়ে তারপরে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে রাখতে হবে। এখানে যে কোনো মাছের ডিম নিলেই কিন্তু হবে। আর তারপরে এদিকে হাফ কাপ মতো মসুর ডাল ভিজিয়ে রাখতে হবে। আর এইবার মসুর ডালটা আম্মু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে। তোমরা চাইলে শিলপাটাও বেটে নিতে পারো। তো ডালের সাথে 2-3 কোয়া রসুন, কয়েকটি কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিতে হবে। তো ডালটা যখন ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে তখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর যে মাছের ডিমটা পানি ঝরিয়ে রেখেছিলাম সে মাছের ডিমটা দিয়ে দিই। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব, যেমন 1 চামচ হলুদ, 1.5 চামচ মতো লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া। আর এইবার একটা লেবুর স্লাইস পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ মতো রস হবে। তো এইবার সমস্ত উপকরণ খুব ভালো মতো মেখে নিতে হবে। এখানে পরবর্তীতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। প্রথমেই একসাথে অ্যাড করে নিয়ে মাখিয়ে নিলেই হবে। তো সবগুলো একসাথে মাখানোর পরে এবার তেলে ভেজে নিতে হবে। সেই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা যে ডুবো তেলে ভাজতে হবে এমনটা নয়। তারপরে তেলটা গরম হয়ে এলে এক এক করে বড়ার শেপে মাছের ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এভাবেও কিন্তু শুকনোভাবে ভালো মতো নাস্তা হিসেবে কিংবা ভাতের সাথেও এই বড়াটা খাওয়া যায়। তো এই বড়া দুই পাশ খুব ভালো মতো ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। তো এইবার মূল রান্নায় চলে আসি। চুলায় আরেকটুখানি তেল দিয়ে তারপরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সবজিতে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তো এইবার সবজি কেটে রেখেছি, চাল কুমড়া আর আলু সবজিটা কেটে ভালো মতো ধুয়ে রেখেছিলাম। এবার সবজিটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একটুখানি পানি দিয়ে তারপরে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দিলে কিন্তু এই পর্যায়ে দারুণ একটি ফ্লেভার আসে। তো যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ মতো পানি। আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে তারপরে দিয়েছি। আর যখন পানিটা হালকা ফুটে আসবে, তরকারির ঝোলটা ফুটে আসার পরে সেই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই এই তো রেডি হয়ে যাচ্ছে দারুণ একটি সবজি তরকারি। যখন অন্য তরকারি মাছ মাংস খেয়ে একঘেয়েমি ধরে যায় তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর মাছের ডিম কিন্তু শুধু ভেজে খেলে অনেকটা তেল লেগে যায়, তাই এইভাবে খেলে কিন্তু তেলটাও সাশ্রয়ী হয় আর স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো হয়।